কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমাকে কয়েকজনে কমেন্ট করছিল এবং ফোনে বলছিল যে ভাই, অলি হওয়ার যে মেন রহস্য এবং অলি হওয়া মেন উদ্দেশ্য কি কি সাধনে, দম সাধন না ধ্যান সাধনে, নাকি কোনো আবাদত আছে, নাকি কষ্ট ছাড়া অলি হওয়া যায়? ভাই, লালন সাইজি বাণীতে যাহা যাহা বলছে তাহা কোরআনের বাক্য, কোরআনের বাইরে কিছু সে বলেনি। সে বলছিল জোর করে বুঝতে গেলে তার বারে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার হয় মরণ জ্বালা, কেউ কি বুঝতে পারে জাইলের খেলা। অর্থাৎ কি জানেন, আপনি জোর করে সাধন ভজন করতে যাবেন, যে কোনো একটা উদ্দেশ্য কাজ হবে না, কাজ হবে না। তাহলে কি করতে হবে? দম সাধন এমন একটি জিনিস, তাকে যত বড় ক্ষতিকর মানুষ হোক না কেন, তাকে যত ক্ষতি করুক, যত অ্যাটাক করুক, তাকে কিচ্ছু করতে পারবে না। দম সাধনে কয়েকটি কাজ আছে। দম নির্ময়, অর্থাৎ দম আপনার নির্ময় করতে হবে। দম নির্ময় করতে জানতে পারলেই দম সাধন আপনাকে দিয়ে হবে। দেখেন, দম সাধন কয়েকটি স্তর আছে। দম মানে এই যে ফু, এই ফুটা দেখা যায়, এই যে আমি ফুটা দিলাম, এই হাওয়াটা বাইরে আছে, দেখা যায়? দেখা যায় না। এই দমকে, দম সাধন করে দমকে দেখতে হবে যে দমের সাথে কারা কারা বাইরেছে, কারা কারা ঢুকতেছে। পাঁচ আত্মা অর্থাৎ পঞ্চমাত্মা দিয়ে মানুষ গঠন করা, কিন্তু পঞ্চমাত্মায় কিন্তু শরীরে এখনো আছে। এখানে এক আত্মা, বাংলায় বলি, সাধুর ভাষায় বললে অনেকে বুঝবেন না। এখানে কণ্ঠের এখানে একজন আছে, এক আত্মা আছে, ঠিক আছে? তারপর বুকে, এই যে বুকে এক আত্মা, নাভিতে এক আত্মা, মূলাধার চক্রে এক আত্মা, তারপর আপনার এই যে ঠাপ, এখানে এক আত্মা। পাঁচ আত্মা, পাঁচ ধরনের কাজ। এক আত্মা হাত পাও লড়ায়, এক আত্মা পাও লড়ায়, এক আত্মা কণ্ঠ, এক আত্মা চোখ মুখ এবং কথা বলা, এই যে কান, এক আত্মা কাজ করে। এখন বলতে পারে পাঁচ আত্মা পাঁচ রকমের, কিন্তু আমার আত্মা কোনটা? এখানেই রহস্য। যে কথা বলতেছে, যে চেতনে আছে, বুঝতেছে, এটা হলো যে আপনি, যে আমার নাম রানা, সে যে রানা, এই রানা কে? রানার সাথে এই দেহের সাথে কি সম্পর্ক? রানা যখন বের হয়ে যায়, দেহ মোবারক পড়ে যায়, অর্থাৎ মিথুক ঘোষণা করা হয়। যখন মিথুক ঘোষণা করা হয় তখন কিন্তু বলে না কেউ যে রানায় মরে গেছে, কিংবা রানায় ওখানে হইয়া রয়েছে, রানায় মরে রয়েছে, এটাকে বলে না। সবাই বলে রানা মারা গেছে, কিংবা রানায় মারা, রানায় চলে গেছে, রানায় বিদায় চলে গেছে, রানায় আর নেই, রানার লাশ পড়ে আছে, এরকম বলে না? অর্থাৎ আমার লাশ পড়ে আছে, আমি বের হয়ে গেছি, তা আমি কে? আর ওই লাশের সাথে যখন এই রানায় বের হয়ে যায়, তখন এই মানুষটা লাশ হয়ে যায়। যখন রানায় থাকে তখন বলে রানা ভাই, যেমন আমাকে এখন বলতেছেন রানা ভাই। যখন আমি এই রানায় বের হয়ে যায় তখন কি বলে? রানার লাশ। তখন এই খাসার কোনো প্রয়োজন নাই, খাসার কোনো প্রয়োজন নাই, কি খাসার কোনো দামই নাই, তাই না ভাই? দেখেন, আজকে এই কথাগুলো প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। আজকে দেখেন, আমি এই যে আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি, একদিন চলে যাব, ধরাধামের থেকে চলে যাব, থাকবে কি কিছু কথা, কিছু স্মৃতি। এই যে ভিডিওটা, যে পর্যন্ত ইউটিউব থাকবে সে পর্যন্ত আমার ভিডিওটাই আপনারা দেখতে পারবেন। খালি মনে মনে বলবেন যে রানা ভাই চলে যাওয়ার আগে কিছু কথা রেখে গেছেন। আসলে কথাগুলো কার্যে গেলাম, কিন্তু আপনারা বোঝেন না, আপনারা বোঝেন না। আমি অনেক টাইমে আমার মানে কাঁদি, কাঁদলেও আমি বুঝতে দিই না, হাসির মাধ্যমে থাকি। আমার যে অনেকে কষ্ট হলে বুক মানে বুক ফেটে তার কান্না আসে,
কাঁদে, বুঝতে পারে যে সে কাঁদে। আর আমি অনেক টাইমে আমার চোখ দিয়ে পানি পড়লো, হাসি মুখে আমি আমার সবাইকে বুঝতে দিই না। দেখেন, দম সাধন 1 নম্বর স্তর, দম সাধন 3টি পর্যায়ে আপনার রাখতে হবে। এক হলে দম আটকে রাখা, দমকে নাভির নিচে নিয়ে চান্দিতে উঠিয়ে তারপর কলমে নিয়ে বাড়ি খাওয়াইয়ে তারপর বের করতে হবে। এই হলো এক সাধন। দম সারে আর নেয়, মানে দম যখন ত্যাগ করে আবার ভিতরে নেয়, যখন আবার ত্যাগ করে আবার ভিতরে নেয়, এখানে কর্ম। দমের সাথে এই নাকিসায় এই মানে কানেকটিক আছে, ডাইন বাম, ডাইন দিক দিয়া বাম দিক দিয়া, 2 দিক দিয়া, এখানে কিছু কর্ম আছে। এগুলো গোপন কথা ভিডিওতে বলা যাবে না, আমি একটু ইঙ্গিতে বলে দিই। এই হলো দমের কর্ম, ধ্যান সাধন। যারাতে আয়লা বায়াত গ্রহণ করছেন আল্লাহর ওলি, তাকে লাগবে 1 নম্বর ইবাদত, তাকে লাগবে ধ্যান সাধনে। এবার তাকে ধরেন আমি হয়ে গেছে, আপনার আয়লা বায়াত গ্রহণ করছেন, তাকে নিয়ে বসছেন, এবার দমের কাজ করতেছে। এবার আপনার মন স্থির করতে হইলে 5 মিনিট আল্লাহ জিকির করতে হবে। এই হলো আপনার সাধন, মূল উদ্দেশ্য সাধন হলো এটা। আচ্ছা, ইউটিউবে এরকম কেউ বলবে না, আমি ভেঙে 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 বলে দিই। এবার আসেন, আপনার যখন বাইরে যাবেন, বাইরে হাওয়া আছে না, ওই যে বাতাস, এই দমের কর্ম করতে পারলে এই বাতাসের কথা বলতে পারবেন। এই বাতাসের কর্ম কথা বলতে পারলে মৃত্যু এবং সন্তান লাভ এবং সন্তান কারো হবে কিনা, এবার সন্তান আপনি পৃথিবীতে আসবে কিনা কিংবা আসবে না, সব খবর পাবেন। এখানে ঘরে বসে অন্য মানুষের যে কি মনে চলছে তার দমের সাথে আপনি পেয়ে যাবেন। এই হলো দমের 1 নম্বর সাধন ভজনের কথা। আরেকটি কথা বলার আগে আমি কিছু কথা বলি। যারা অনেক দিন ধরে তান্ত্রিক ক্রিয়া মানে তান্ত্রিক ক্রিয়ায় ভুগছেন, কুফরি কালামে ভুগছেন, অনেক দিন ধরে যাবৎ ভালো হচ্ছে না, ইনশাল্লাহ আমি চিকিৎসা করে আপনার 3-4 দিনে ফল পেয়ে যাবেন। কিছুটা 4 ভাগের 1 ভাগ ফল পাবেন, বাকি ফল আপনার সপ্তাহখানি পর ওকে হয়ে যাবেন। কিন্তু ফোনে কানেক্ট রাখতে হবে। জায়গা নিয়ে সমস্যা, শত্রু বেড়ে গেছে, যেখানে আপনি সাধন ভজন করেন তারা আপনার উপরে লেগে গেছে, শুধু শত্রু দমন করা, এবং টাকা পয়সা কাম আয়নীতি বরকত বন্ধ হয়ে গেছে, মানুষ ক্ষতি করে নষ্ট করে ফেলছে, আপনি ফ্যামিলির উপরে অ্যাটাক করতেছে, কিংবা আপনার সন্তান হইতেছে না, কিংবা স্বামী স্ত্রী পাইতেছে না, স্ত্রী স্বামীকে পাইতেছে না, চলে গেছে। এইসব ধরনের তদবির আমরা করে থাকি। স্ক্রিনে দেওয়ার নাম্বার, যে কোনো ব্যাপারে আপনি ফোন দিয়ে জানতে পারবেন। যাই হোক, এগুলো আপনারা বলে রাখলাম। যারা ইন্ডিয়ার থেকে ভিডিওটি দেখছে, যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে ভিডিও দেখছে, যারা সাধুত্ব আল্লাহর ওলি, আমার যে পথিক, আমি যে পথিক লোক, আমার এই পথিক যারা, এই জগৎ লোক যারা, তারা আমার ভাষাটা বুঝবেন। তাদেরকে বলে দিন, সবসময় মনে রাখবেন, নিজের দমের যা আপন ঘরে খবর হয় না, তা বাইরের খবর হয় না, বাইরের ঘরে খবর হয় না। যা হয় না আপন ঘরে, তা হবে না বাইরের ঘরে। তোর আপন ঘরের ভিত্তি সব, বাইরে কি দেখতে চাস? আপন ঘরে যখন খবর নিবি, বাইরে তোর চোখ সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তোর দেহের ভিত্তি আছে 7 আসমান, তোর দেহের ভিত্তি আছে সব কিছু। যা আছে ভূভাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। মানুষে কোরআনের আয়াত দিয়ে জন্ম, তার দেহ গঠন, পঞ্চম আত্মা দিয়ে, মালিকের নিরাকারের কিছু রহমত দিয়ে এই মানুষকে পুরো গঠন করা হয়। সেখানে এক আল্লাহর ওলি বলছে যে আল্লাহ পাক আমাকে কি দেয় নাই, আমি সেটা বিচ্ছা পাই না। অর্থাৎ সাধন ভজনে যখন আপনি ধ্যান সাধনে যাবেন, জিকির করে মন স্থির করবেন, যখন দমের কর্ম করবেন মুর্শিদের উসিলায়, মুর্শিদকে হাজির নাজির রেখে, তখন আপনি ওখানে কি হয় আপনি নিজে বুঝতে পারবেন। এখন আমি ভিডিওতে বলে আপনাকে প্রকাশ করে আমি বুঝতে পারবো না। কথাটা বুঝতে পারছেন ভাই ও বোনেরা? ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সামনে কি ধরনের ভিডিও লাগবে বলবেন। আজকে 3টি গোপন কথা বলে দিলাম। দম সাধন এবং মন স্থির করার জন্য, অলিপ্ত লাভ করার জন্য এই 3টি কর্ম আপনি লাগবে। দম কোন টাইমে কোন দিকে বাইরে, এবং দমের
আঁকিয়ে আপনার ডান দিয়ে নিঃশ্বাস নিয়ে নাভির নিচে নিয়ে চান্দিতে উঠাইয়া কলবে বাড়ি খাওয়া, তারপর নাক দিয়ে ছাড়তে হবে। এখানে কিছু কর্ম আছে, এগুলো জানতে হবে। ভিডিও নাম্বার দেওয়া আছে, অনেক কিছু জানতে পারবেন। যে কোনো ব্যাপারে চাইলেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাকে বুঝিয়ে বলবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটি লাইক আমি অবশ্যই পাওনা হইতে পারি। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, যে কোনো বাস্তবতার জিনিস ভিডিও এই চ্যানেলে ছাড়া হয়। অনেক ভিডিও ছাড়া হয়েছে, সাধন ভজনের অনেক ভিডিও চ্যানেলে ঢুকে দেখেন, অনেক ভিডিও পাবেন। যেটা আপনি বিচির আছেন পাইতেছেন না, সেই ভিডিওটা হয়তো আপনি পেতে পারেন আমার এই চ্যানেলে। আর সামনে যেই ধরনের ভিডিও নিয়ে আসবো আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।